হ্যালো এভরিওয়ান, আজ এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদের র্যান্ডম ভেরিয়েবল এবং প্রবাবিলিটি ফাংশন কি সেটা বলবো। প্রথমে দেখো র্যান্ডম ভেরিয়েবল কি। র্যান্ডম ভেরিয়েবল বেসিক্যালি একটা ফাংশন। আমরা ফাংশনের ক্ষেত্রে কি জানি, ধরো এফ কোনো একটা ফাংশন, তো ফাংশনের জন্য আমাদের কি প্রয়োজন হয়, একটা ডোমেনের প্রয়োজন হয় এবং একটা কোডোমেনের প্রয়োজন হয়। ডোমেনকে ডি দিয়ে রিপ্রেজেন্ট করছি এবং কোডোমেনকে সি দিয়ে রিপ্রেজেন্ট করছি। ফাংশন কি করে যে ডোমেনের প্রত্যেকটা মেম্বারকে এই কোডোমেনের পার্টিকুলার কোনো একটা এলিমেন্টের সাথে অ্যাটাচ করে বা ম্যাপ করে। তো র্যান্ডম ভেরিয়েবল কি, র্যান্ডম ভেরিয়েবল একটা ফাংশন যেখানে ডোমেন কি না হয়, ডোমেন না হয় স্যাম্পল স্পেস এবং কোডোমেন না হয় সেট অফ রিয়েল নাম্বারস। তো র্যান্ডম ভেরিয়েবল কি করে, স্যাম্পল স্পেসের মধ্যে প্রত্যেকটা আউটকাম অথবা স্যাম্পল পয়েন্টকে কোনো একটা রিয়েল নাম্বারের সাথে অ্যাটাচ করে বা অ্যাসাইন করে। সেই ফাংশনটাকে আমরা বলি র্যান্ডম ভেরিয়েবল। যেখানে স্যাম্পল স্পেস আমরা কি জানি, যে কোনো একটা র্যান্ডম এক্সপেরিমেন্টের রেসপেক্টে যে আমরা আউটকামগুলো পাই সেই আউটকামের কালেকশনটাই স্যাম্পল স্পেস। বেসিক্যালি এক্স যদি একটা র্যান্ডম ভেরিয়েবল হয়, এটা কিছুই না, এটা একটা ফাংশন যেটা স্যাম্পল স্পেস থেকে আর এ ম্যাপ করে। স্যাম্পল স্পেসের মধ্যে কি থাকে, আউটকাম থাকে বা স্যাম্পল পয়েন্ট থাকে, এবং প্রত্যেকটা আউটকামকে, ধরো এস এর মধ্যে ধরো এস ড্যাশ একটা আউটকাম আছে, প্রত্যেকটা আউটকামকে কোনো একটা পার্টিকুলার রিয়েল নাম্বারের সাথে অ্যাটাচ করে বা ম্যাপ করে। এই ফাংশনটাকে আমরা বলি র্যান্ডম ভেরিয়েবল। এবার তোমাদের মনে প্রশ্ন আসবে যে আমরা প্রতিটা আউটকামকে বা স্যাম্পল পয়েন্টকে কিভাবে কোন একটা রিয়েল নাম্বারের সাথে অ্যাটাচ করব বা কোন পার্টিকুলার রিয়েল নাম্বারের সাথে অ্যাটাচ করব, সেটা তোমাদের বোঝানোর জন্য আমি তোমাদের একটা এক্সাম্পল নিয়ে ধরো আলোচনা করছি। এখানে দেখো কোন একটা র্যান্ডম এক্সপেরিমেন্ট না হয়েছে, ধরো থ্রোয়িং অফ টু ডাইস, দুটো ডাইকে থ্রো করা হয়েছে। তো ডাইকে থ্রো করলে আমরা কি পাই, দুটো ডাইকে থ্রো করার পর যে রেজাল্টটা পাবো সেটাকে আমি ধরো এভাবে রিপ্রেজেন্ট করছি, যেখানে এ কোনটা, ফার্স্ট ডাইটা থ্রো করার পর যে রেজাল্টটা পেয়েছি সেটা, এবং বি সেকেন্ড ডাইসটা থ্রো করার পর যে আউটকামটা আমরা পেয়েছি সেটা। তাহলে দুটো ডাইসকে থ্রো করলে আমরা কি কি পেতে পারি, ওয়ান ওয়ান মিন্স দুটো ডাইসেই কি পড়েছে, অন পড়েছে। দেন ওয়ান টু মিন্স ফার্স্ট ডাইসে অন পড়েছে এবং সেকেন্ড ডাইসে টু পড়েছে। এইভাবে কতগুলো হতে পারে, অন সিক্স অবধি। দেন আমরা কি পেতে পারি, টু ওয়ান টু 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 সিক্স, এভাবে সিক্স ওয়ান সিক্স টু সিক্স সিক্স, টোটাল 36টা আমরা আউটকাম পাবো। তাহলে এটা আমরা কি পেলাম, দুটো ডাইসকে থ্রো করলে এটা আমাদের কাছে স্যাম্পল স্পেস হয়ে গেল। র্যান্ডম ভেরিয়েবল কি, র্যান্ডম ভেরিয়েবল একটা ফাংশন যেটা স্যাম্পল স্পেসের প্রতিটা মেম্বারকে একটা রিয়েল নাম্বারের সাথে অ্যাটাচ করে। তাহলে এখানে কি নেওয়া হয়েছে, ধরো আই জে, আই জে একটা স্যাম্পল পয়েন্ট, যেখানে আই জে কোথা থেকে আসছে, 1 2 3 4 5 6 এই সেটটা থেকেই নেব আমরা, বিকজ আই জে এর ভ্যালু এখানে 1 থেকে 6 এর মধ্যেই হবে তাই। তাহলে এক্স আই জে কে ধরো আমরা কোথায় ম্যাপ করছি, আই প্লাস জে তে। এই ফাংশনটা কিভাবে ডিফাইন করা হয়েছে, ধরো আই এর ভ্যালু 1, জে এর ভ্যালু 1 মিন্স আমরা এই আউটকামটা নিয়ে বলছি। তাহলে এক্স অন ওয়ান কত হবে, 1 প্লাস 1 দ্যাট ইজ 2 মিন্স অন ওয়ানকে আমরা কোথায় ম্যাপ করেছি, অন ওয়ানকে আমরা 2 এ ম্যাপ করেছি। তাহলে ধরো আমরা যদি বের করতে চাই এক্স ফাইভ টু মিন্স ফার্স্ট ডায়ে 5 পড়েছে এবং সেকেন্ড ডায়ে 2 পড়েছে, এই যে আউটকামটা, এই আউটকামটাকে র্যান্ডম ভেরিয়েবল কোথায় ম্যাপ করবে, এটা 5 প্লাস 2 দ্যাট ইজ 7, 7 এ ম্যাপ করছে। এইভাবে আমরা কি পাবো, প্রত্যেকটা আউটকামের রেসপেক্টে আমরা একটা রিয়েল নাম্বার পাবো। দ্যাট ইজ এই ফাংশনটা কি করছে, স্যাম্পল স্পেসের প্রতিটা আউটকামকে একটা রিয়েল নাম্বারের সাথে অ্যাটাচ করছে। এই ফাংশনটাকে আমরা কি বলবো, র্যান্ডম ভেরিয়েবল। নেক্সট দেখো আর একটা এক্সাম্পল দেওয়া হয়েছে। এখানে কি নেওয়া হয়েছে, এস কনসিস্ট অফ টু টসেস অফ এ কয়েন মিন্স একটা কয়েনকে দুবার টস করা হয়েছে, তাহলে আমরা এখানে আউটকাম কি কি পাবো,
দুবারই হেড পড়েছে, ফার্স্ট টাইম হেড, সেকেন্ড টাইম টেল, ফার্স্ট টাইম টেল, সেকেন্ড টাইম হেড এবং 2 টাইমসই টেল পড়েছে, তাহলে স্যাম্পল স্পেসের মধ্যে এই 4টে আউটকাম থাকবে। এবং র্যান্ডম ভেরিয়েবলটাকে কিভাবে ডিফাইন করা হয়েছে, এস থেকে আর এর মধ্যে নাম্বার অফ হেডস মিন্স এই আউটকামগুলোর মধ্যে কতগুলো হেড থাকবে সেই নাম্বারটার সাথে আমরা ম্যাপ করেছি। যেমন যদি এইচ নিই, মানে দুবারই হেড পড়েছে মিন্স এটাকে 2 এ ম্যাপ করছে। তাহলে এইচটিকে কোথায় ম্যাপ করছে, এখানে একটাই হেড আছে, 1 এ ম্যাপ করছে। টিএইচ এখানেও কতগুলো হেড আছে, একটা হেড আছে, তো এটাকেও 1 এ ম্যাপ করছে। এবং টিটি এটার মধ্যে কোনো হেড নেই, তাহলে এটাকে 0-তে ম্যাপ করছে। তাহলে আমরা কি পেলাম, এটা একটা ফাংশন যেখানে প্রত্যেকটা আউটকামকে একটা রিয়েল নাম্বারের সাথে অ্যাটাচ করেছে। তাহলে এই ফাংশনটাকে আমরা কি বলবো, র্যান্ডম ভেরিয়েবল। এবার দেখো র্যান্ডম ভেরিয়েবল তাহলে কি সেটা বুঝলে। এরপর র্যান্ডম ভেরিয়েবল একটা ফাংশন, যেহেতু আমরা ফাংশনের ক্ষেত্রে রেঞ্জ কি সেটা জানি। রেঞ্জ বেসিক্যালি কি, রেঞ্জ হচ্ছে ডোমেনের প্রত্যেকটা মেম্বারকে কোডোমেনের যেসব এলিমেন্টের সাথে আমরা ম্যাপ করি সেই সব এলিমেন্টের কালেকশনগুলোকে আমরা রেঞ্জ বলি। এখানে ডোমেনের মেম্বারগুলোকে আমরা কোথায় ম্যাপ করেছি, 2, 1 এবং 0 এই 3টে পয়েন্টেই ম্যাপ করেছি। তাহলে রেঞ্জ কি হবে, এই কালেকশনটাকে আমরা কি বলবো, রেঞ্জ বলবো, 0, 1, 2। এবার 1 এখানে দুবার এসেছে, বাট রেঞ্জ যেহেতু একটা সেট, যেটা রিপিট করবে সেটাকে আমরা দুবার লিখবো না, একবারই লিখবো, বিকজ একটা সেটের মধ্যে কখনো রিপিটেড আইটেমস থাকে না, সবগুলো আইটেমসকে বা এলিমেন্টকে ডিস্টিংক্ট হতে হয়। সেই জন্য যেটা রিপিট করবে সেটাকে আমরা একবারই লিখবো। তো এই কালেকশনটাকে আমরা কি বলছি, রেঞ্জ বলছি। এই আগের এক্সাম্পলের ক্ষেত্রে রেঞ্জ কি হবে, 1, 1 কে আমরা কোথায় ম্যাপ করছি, 1, 1 কে আমরা 2 এ ম্যাপ করছি, 1, 2 কে কোথায় ম্যাপ করছি, 3 তে, 1, 3 কে কোথায় ম্যাপ করছি, 4 এ, 1, 4 কে 5 এ, এইভাবে আমরা ম্যাপ করছি। তাহলে এই যে কালেকশনগুলো আমরা পাচ্ছি 2, 3, 4, 5, এখানে 5 2 কে 7 এ ম্যাপ করেছে, তাহলে এইভাবে কি পাবো, 6 পাবো, 7 পাবো। এই কালেকশনগুলোকে আমরা বলবো রেঞ্জ সেট। তাহলে এখানে কি হবে রেঞ্জ সেটটা, এখানে মিনিমাম কত আসবে, মিনিমাম দুটোতে 1 এবং 1 পড়তে পারে, এর থেকে ছোট পড়তে পারে না। তো দুটোকে অ্যাড করলে আমরা 2 পাচ্ছি, তো মিনিমাম 2 আসবে। এরপর আমরা 3 পাবো, 4 পাবো, 5 পাবো, 6 পাবো, 7 পাবো, 8 কিভাবে পাবো, 4 4 8 এ ম্যাপ করবে, অথবা কি পেতে পারি, 5 3 ও 8 এ ম্যাপ করবে, তাহলে 8 ও পাবো, 9 ও পাবো। 9 কিভাবে পাবো, 6 3 কোথায় ম্যাপ করবে, 9 এ ম্যাপ করবে, 6 প্লাস 3, অথবা 3 6 এটাও 9 এ ম্যাপ করবে। 10 ও পাবো, 10 কিভাবে পাবো, 5 5 10 এ ম্যাপ করবে। 11 5 6 11 এ ম্যাপ করবে, তাহলে আমরা 11 পাবো। এবং 6 6 যে থাকবে, এই যে আউটকামটা, এই আউটকামটা কোথায় ম্যাপ করবে, 12 এ, 12 পাবো। বাট 12 এর থেকে বেশি পারবো না, বিকজ 6 ম্যাক্সিমাম, 6 এর থেকে বড় কোনো নাম্বার করতে পারে না, বিকজ একটা ডায়ের মধ্যে 1 থেকে 6 এই 6টা নাম্বারই থাকে। তাহলে এই রেঞ্জ সেটের মধ্যে কতগুলো মেম্বার পেলাম, 2 3 4 5 6 7 8 9 10 11 12। এবার দেখো রেঞ্জ সেটের যে কালেকশনটা সেটা কি হতে পারে, সেটা ফাইনাইট হতে পারে। এই যে আমরা দুটো এক্সাম্পল দিলাম, এই দুটোই কি ফাইনাইট, এটাও ফাইনাইট, এখানে 3টে মেম্বার, আগের এক্সাম্পলটাতে 11 মেম্বার ছিল, এটাও ফাইনাইট। তাহলে এই রেঞ্জ সেটের কালেকশনটা কি ফাইনাইটও হতে পারে, আবার ইনফাইনাইটও হতে পারে। সেটারও এক্সাম্পল আমরা দিতে পারবো, ইনফাইনাইট কখন হবে, যে রেঞ্জ সেটের মধ্যে ইনফাইনাইট সংখ্যক এলিমেন্ট থাকবে। তাহলে যখন ফাইনাইট হবে অথবা কাউন্টেবল হবে, কাউন্টেবল ইনফাইনাইট হতে পারে, তখন সেটাকে কি বলবো আমরা, ডিসক্রিট র্যান্ডম ভেরিয়েবল। তখন এক্স কে আমরা কি বলবো, ডিসক্রিট র্যান্ডম ভেরিয়েবল। এবং যখন আনকাউন্টেবল হবে রেঞ্জ সেটের কালেকশনটা, তখন সেটাকে আমরা বলবো কন্টিনিউয়াস র্যান্ডম ভেরিয়েবল। নেক্সট দেখো, 2 টাইপস অফ র্যান্ডম ভেরিয়েবল, একটা হচ্ছে ডিসক্রিট র্যান্ডম ভেরিয়েবল এবং কন্টিনিউয়াস র্যান্ডম ভেরিয়েবল। কখন ডিসক্রিট, if x is a random variable which can take a finite number or countably infinite number of values, then x is called a discrete random variable. যখন
রেঞ্জ সেটের কালেকশনটা সে র্যান্ডম ভেরিয়েবলের ফাইনাইট হবে অথবা কাউন্টেবলি ইনফাইনাইট হবে, তখন সেটাকে ডিসক্রিট বলবো। যেভাবে আমি আগে দুটো এক্সাম্পলে তোমাদের দেখালাম সেই দুটোই কি ডিসক্রিটের এক্সাম্পল। এবং কন্টিনিউয়াস কখন হবে? ইফ এক্স ইজ অ্যান র্যান্ডম ভেরিয়েবল হুইচ ক্যান টেক অল ভ্যালুস ইন অ্যান ইন্টারভেল, দেন এক্স ইজ কল্ড আ কন্টিনিউয়াস র্যান্ডম ভেরিয়েবল। ইন্টারভেল মিন্স ধরো এটা রিয়াল লাইন, এখানে 0 আছে, এখানে 1 আছে, এখানে 2 আছে। ইন্টারভেল ধরো আমি এই ইন্টারভেলটা নিলাম 1 থেকে 2। এই ইন্টারভেলের মধ্যে কতগুলো এলিমেন্ট থাকবে? আনকাউন্টেবল সংখ্যক। 1 থেকে 2 এর মধ্যে যতগুলো এলিমেন্ট আছে সবগুলোর কালেকশন এটা। এখানে যতগুলো এলিমেন্ট আছে 1.1, 1.2, 1.3, 1.4, 1.9, এই সবগুলো কালেকশন কি এই ইন্টারভেলের মধ্যে আছে, এবং এটা আনকাউন্টেবল। যখন কোনো র্যান্ডম ভেরিয়েবল এই ইন্টারভেলের যে কোনো ভ্যালুকে নিতে পারবে বা যে কোনো ভ্যালুতে ম্যাপ করতে পারবে, তখন সেই র্যান্ডম ভেরিয়েবলটাকে আমরা কি বলবো? কন্টিনিউয়াস র্যান্ডম ভেরিয়েবল। ধরো এখানে একটা এক্সাম্পল দেওয়া হয়েছে, দ্য টাইম ইট টেক্স টু রান এ মাইল ক্যান বি এনি রিয়াল নাম্বার উইদিন আ রেঞ্জ। ধরো 1 মাইল রান করতে কোনো এক পার্সনের কত টাইম লাগবে, আমরা তখন কি কোনো ফিক্সড টাইম বলতে পারবো? আমরা একটা রেঞ্জ দিয়ে দেব, 5 থেকে 6 মিনিট টাইম লাগবে ধরলাম। মিন্স 5 থেকে 6 এর মধ্যে যত আমরা পসিবিলিটিস নিতে পারবো এই ইন্টারভেলের মধ্যে, যা কিছু হতে পারে। 5.2 মিনিটসও লাগতে পারে, 5.23 মিনিটস, 5.234 মিনিটস। মিন্স 5 থেকে 6 এই ইন্টারভেলের মধ্যে যে কোনো ভ্যালুকে আমরা অ্যাসাইন করতে পারি, বা এক্স র্যান্ডম ভেরিয়েবলটা যে কোনো ভ্যালু নিতে পারবে ইন্টারভেলের মধ্যে, তখন আমরা কি বলবো? এই র্যান্ডম ভেরিয়েবলটা কন্টিনিউয়াস র্যান্ডম ভেরিয়েবল। নেক্সট আমরা দেখব প্রবাবিলিটি ফাংশন কি। ইফ এক্স ইজ আ ডিসক্রিট র্যান্ডম ভেরিয়েবল, এখানে ডিসক্রিট র্যান্ডম ভেরিয়েবল না হয়েছে মিন্স সেই র্যান্ডম ভেরিয়েবলের যে রেঞ্জ সেটটা থাকবে সেটা ফাইনাইট হবে অথবা কাউন্টেবল ইনফাইনাইট হবে। তাহলে হুইচ ক্যান টেক দ্য ভ্যালুস x1, x2, x3 মিন্স এখানে কি বলা হয়েছে? ধরো এস স্যাম্পল স্পেস, এস এর মধ্যে কি আছে? ভ্যালু এস সাইজ s1, s2, s3, ধরো এইভাবে আউটকামগুলো আছে। এক্স s1 কে ধরো x1 এ ম্যাপ করছে, এক্স র্যান্ডম ভেরিয়েবল s2 কে ধরো x2 তে ম্যাপ করছে। তাহলে এই যে কোডোমেনের যে পয়েন্টটাতে ম্যাপ করছে সেই পয়েন্টগুলোকে আমরা x1, x2 এইভাবে ডিনোট করছি। মিন্স এগুলো বেসিক্যালি কি? এগুলো বেসিক্যালি আর এর মেম্বার, রিয়েল নাম্বার, such that probability of x equals to xi equals to pi। মিন্স এখানে কি ধরা হয়েছে? x equal to xi, এটা মানে কি? এটা মানে বেসিক্যালি সেই সমস্ত আউটকামের কালেকশন যেখানে র্যান্ডম ভেরিয়েবলটা কি করে? এই আউটকামটাকে xi এর সাথে ম্যাপ করে। এবং এই যে ইভেন্টটা, এটা স্যাম্পল স্পেসের সাবসেট, এবং স্যাম্পল স্পেসের প্রতিটা সাবসেট কি? বেসিক্যালি একটা ইভেন্ট। এই যে ইভেন্টটা, এর প্রবাবিলিটিটা কি? এর প্রবাবিলিটিটাকে আমরা পিআই ধরে নিয়েছি, এবং এটাকে আমরা কি বলছি? এটাকেই আমরা বলছি প্রবাবিলিটি ফাংশন। মিন্স এক্স এই র্যান্ডম ভেরিয়েবলটা এক্স আই ম্যাপ করবে, তার যে প্রবাবিলিটি, সে প্রবাবিলিটিটাকে আমরা পিআই দিয়ে ডিনোট করছি, এবং পিআইটাকে আমরা কি বলছি? প্রবাবিলিটি ফাংশন অথবা প্রবাবিলিটি মাস ফাংশন অথবা পয়েন্ট প্রবাবিলিটি ফাংশন। বাট কখন? যখন এটা কতগুলো কন্ডিশন স্যাটিসফাই করবে। এবার আমরা কি জানি? এটা বেসিক্যালি কি? পিআই। পিআই বেসিক্যালি প্রবাবিলিটি অফ এক্স ইকুয়ালস টু এক্স আই। আমরা কি জানি? প্রবাবিলিটি অলওয়েজ 0 থেকে গ্রেটার দেন হয় এবং অনেক থেকে ছোট হয়। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি? পিআইটাও এই কন্ডিশনটা স্যাটিসফাই করবে, বিকজ এটা বেসিক্যালি একটা প্রবাবিলিটি। তাহলে এখানে ফার্স্ট কন্ডিশনটা দেখো, ফর অল আই এর জন্য পিআই অলওয়েজ গ্রেটার দ্যান ইকুয়ালস টু 0, এটা তো আমরা বুঝতে পারছি। এরপরে নেক্সট দেখো, সামেশন অফ পিআই ইকুয়ালস টু 1। সামেশন অফ পিআই মিন্স সামেশন অফ
প্রবাবিলিটি অফ এক্স ইকুয়ালস টু এক্স আই, এটা ইকুয়ালস টু 1। এবার দেখো এক্স ইকুয়াল টু এক্স ওয়ান, এটা একটা ইভেন্ট, এক্স ইকুয়াল টু এক্স টু, এটা একটা ইভেন্ট। আমাদের কাছে ধরো এক্স তিনটে পয়েন্টেই ম্যাপ করছে, এক্স ওয়ান, এক্স টু, এক্স থ্রি, প্রতিটা আউটকামকে এই তিনটে পয়েন্টের মধ্যে যে কোনো একটাতে ম্যাপ করছে। তাহলে আর একটা কি হতে পারে, এক্স ইকুয়াল টু এক্স থ্রি। তাহলে এটা তিনটে ইভেন্ট, এখানে সেই সমস্ত আউটকামগুলো থাকবে যে সমস্ত আউটকামকে এক্স এক্স ওয়ানে ম্যাপ করছে, এখানে সেই সমস্ত আউটকামগুলো থাকবে যে সমস্ত আউটকামকে এক্স এক্স টুতে ম্যাপ করছে, আর এখানে সেই সমস্ত আউটকামের কালেকশন যাদেরকে এক্স বা র্যান্ডম ভেরিয়েবল এক্স এক্স থ্রিতে ম্যাপ করছে। তাহলে এই তিনটে ইভেন্ট কি মিউচুয়ালি এক্সক্লুসিভ, দুটো একসাথে ঘটতে পারে না, তিনটেই মিউচুয়ালি এক্সক্লুসিভ এবং এক্সহস্টিভ ইভেন্ট, বিকজ এক্স এই তিনটে নাম্বারেই ম্যাপ করছে, এর বাইরে আর কোনো নাম্বারে ম্যাপ করেনি, যতগুলো আমরা রেঞ্জ সেটের কালেকশন পেয়েছি সেগুলোই আমরা নিয়েছি। তাহলে এই তিনটে কি, এই তিনটে হচ্ছে মিউচুয়ালি এক্সক্লুসিভ এবং এক্সহস্টিভ, বিকজ আমাদের রেঞ্জ সেটের মধ্যে তিনটে এলিমেন্টই আছে, মিন্স প্রত্যেকটা আউটকামকে এই তিনটের মধ্যে যে কোনো একটাতে ম্যাপ করেছে। তাহলে এই তিনটেকে যদি আমরা ইউনিয়ন করি তাহলে আমরা পুরো স্যাম্পল স্পেসটা পেয়ে যাব, এবং এর যদি আমরা প্রবাবিলিটি নিই তাহলে যেহেতু তিনটে মিউচুয়ালি এক্সক্লুসিভ, এই তিনটেকে আমরা কিভাবে লিখতে পারবো, এইভাবে প্রবাবিলিটি অফ এক্স ইকুয়াল টু এক্স টু প্লাস প্রবাবিলিটি অফ এক্স ইকুয়াল টু এক্স থ্রি ইকুয়ালস টু প্রবাবিলিটি অফ এস, এবং প্রবাবিলিটি অফ এস আমরা কি জানি 1। তাহলে এখানে কি পেলাম, দ্যাট ইজ p1 প্লাস p2 প্লাস p3 ইকুয়ালস টু 1, দ্যাট ইজ সামেশন অফ pi ইকুয়ালস টু 1। তাহলে এখান থেকে আমরা কি পেলাম, যে সামেশন অফ pi ইকুয়ালস টু 1 হচ্ছে। এই যে কালেকশন অফ পেয়ার্স এক্স আই পিআই, ধরো এখানে যেমন রেঞ্জ সেটের মধ্যে আমাদের তিনটে এলিমেন্ট ছিল, তাহলে এখানে পেয়ারের কালেকশনগুলো কি হবে, এক্স ওয়ান পি ওয়ান, এক্স টু পি টু এবং এক্স থ্রি পি থ্রি। এই কালেকশনটাকে আমরা কি বলছি, প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন অফ দ্য র্যান্ডম ভেরিয়েবল এক্স। নেক্সট একটা এক্সাম্পলে দেখো, ফ্রম এ লট কন্টেনিং 25 আইটেমস 5 অফ হুইচ আর ডিফেক্টিভ, মানে 25টা আমাদের আইটেম আছে, 25টার মধ্যে 5টা আছে ডিফেক্টিভ এবং 20টা আছে গুড। 4 items are chosen at random. If x is the number of defectives found, obtain the probability distribution of x when the items are chosen without replacement. Without replacement mean কোন একটা আইটেমকে ধরো আমি চুজ করলাম, দেন সেটাকে আমি রিপ্লেস করব না, মিন্স আমরা একটা আইটেম দুবার তুলতে পারবো না, বা এইভাবে ভাবতে পারো যে আমরা একসাথে 4টে আইটেম তুললাম, তাহলে আমাদের কাছে একটা আইটেম দুবার রিপিট করবে না, 4টে আইটেমে কি ডিফারেন্ট হবে। তাহলে আমাদের কাছে 20টা গুড আইটেম আছে এবং ফার্স্ট 5টা ডিফেক্টিভ আইটেম আছে, এর মধ্যে থেকে আমরা কি করব, 4টে কি করব, চুজ করব। টোটাল আউটকাম কতগুলো পাবো আমরা, 4টে কত রকম ভাবে আমরা চুজ করতে পারবো, আমাদের কাছে 25টা আইটেম আছে, এর মধ্যে থেকে 4টে 25c4 এত প্রকারে আমরা চুজ করতে পারবো, দ্যাট ইজ এটা নাম্বার অফ এলিমেন্ট ইন এস, মানে স্যাম্পল স্পেসের মধ্যে এতগুলো মেম্বার আছে। র্যান্ডম ভেরিয়েবলটাকে এখানে কিভাবে ডিফাইন করা হয়েছে এস থেকে আর এর মধ্যে, যে ধরো এস অন একটা, এস এর মেম্বার মিন্স এস অন একটা আউটকাম বা স্যাম্পল পয়েন্ট, তাহলে এস অনকে কোথায় ম্যাপ করবে, এই এস অন আউটকামের মধ্যে যতগুলো ডিফেক্টিভ আইটেমস থাকবে, মানে 4টা আমরা চুজ করব, 4টের মধ্যে ডিফেক্টিভও থাকতে পারে গুডও থাকতে পারে, তো এস অনের মধ্যে যতগুলো ডিফেক্টিভ থাকবে সেই নাম্বারটাতে আমরা ম্যাপ করব। ধরো এস অনের মধ্যে ধরো 2টো গুড আছে এবং 2টো ডিফেক্টিভ আছে, তাহলে এক্স এস অন কি হবে, 2 হবে, বিকজ এস অনের মধ্যে 2টো ডিফেক্টিভ আছে। এবার ধরো এস টু একটা আউটকাম, এর মধ্যে 4টেই কি গুড, আমরা একটাও ডিফেক্টিভ তুলিনি, তাহলে এক্স এস টু কি হবে 0, বিকজ কোনো ডিফেক্টিভ আইটেম নেই, এবং এস থ্রি যদি 4টেই ডিফেক্টিভ হয় তাহলে এক্স এস থ্রি কি পাবো আমরা 4 পাবো।
তাহলে আমরা এক্স কোথায় কোথায় ম্যাপ করছে, যদি একটাও ডিফেক্টিভ না থাকে তাহলে 0, একটা ডিফেক্টিভ থাকলে 1, দুটো ডিফেক্টিভ থাকলে 2, তিনটে ডিফেক্টিভ থাকলে 3 এবং চারটেই যদি ডিফেক্টিভ হয় 4। তাহলে রেঞ্জ সেটের মধ্যে এই চারটে এলিমেন্টই থাকবে, 4-এর বেশি হতে পারে না, বিকজ আমরা টোটাল চারটে আইটেমই চুজ করব। তাই চারটের মধ্যে ম্যাক্সিমাম চারটা ডিফেক্টিভ হতে পারে এবং মিনিমাম একটাও ডিফেক্টিভ হবে না। তাহলে রেঞ্জ সেটের মধ্যে কতগুলো মেম্বার পাচ্ছি আমরা? 0, 1, 2, 3, 4। দ্যাট ইজ, এটাকে ধরো আমি নাম দিলাম x0 বা x1, এটাকে নাম দিলাম x2, এটা x3, এটা x4, এটা x5। তাহলে এটা হচ্ছে আমাদের রেঞ্জ সেটের কালেকশন। এবার দেখো, তাহলে x ইকুয়াল টু x1 হবে, এর প্রবাবিলিটি কত? এর প্রবাবিলিটিটাকে আমরা কি নাম দিয়েছি? p1। x ইকুয়াল টু x2 হবে, এর প্রবাবিলিটিটাকে আমরা নাম দিয়েছি p2। তাহলে এই ভ্যালুগুলো আমরা এবার কিভাবে বের করব? প্রবাবিলিটি x ইকুয়ালস টু 0 মিন্স সেই সমস্ত আউটকামের কালেকশন যে আউটকামের মধ্যে কি একটাও ডিফেক্টিভ আইটেম নেই, মানে চুজিং 0 ডিফেক্টিভ আইটেম। x ইকুয়াল টু 1 এর প্রবাবিলিটি যদি বের করতে যাই, তাহলে সেই সমস্ত আউটকামের কালেকশন যে সমস্ত আউটকামের মধ্যে এক্স্যাক্টলি একটা ডিফেক্টিভ আইটেম আছে তার প্রবাবিলিটি। তাহলে x ইকুয়াল টু, ধরো জেনারেলি আমি r ধরলাম, যেখানে r এর ভ্যালু 0, 1, 2, 3, 4 এই চারটেই হতে পারে। তাহলে এটা কি মিন করছে? অ্যাকচুয়ালি চুজিং exactly আর ডিফেক্টিভ আইটেমস, মানে আমরা এক্স্যাক্টলি আরটা ডিফেক্টিভ আইটেম চুজ করেছি চারটার মধ্যে। তাহলে এর যখন প্রবাবিলিটি বের করব, প্রবাবিলিটি অফ x ইকুয়াল টু r, দ্যাট ইজ প্রবাবিলিটি অফ চুজিং এক্স্যাক্টলি আর ডিফেক্টিভ আইটেমস, এর প্রবাবিলিটি মিন্স, তাহলে এখানে কি হবে? আরটা ডিফেক্টিভ আইটেম চুজ করেছি মিন্স আমরা 5টা থেকে আরটা চুজ করেছি এবং 20টা থেকে আমরা কতগুলো চুজ করেছি? 4 মাইনাস আর, বিকজ আমরা টোটাল 4টা চুজ করব, তার মধ্যে আরটা আমরা ডিফেক্টিভ চুজ করেছি মিন্স 4 মাইনাস আরটা আমরা ভালো চুজ করেছি। তাহলে 5টা থেকে আরটা কত রকম ভাবে চুজ করতে পারবো? 5CR ইন্টু 20টা থেকে 4 মাইনাস আরটা কত রকম ভাবে চুজ করতে পারবো? 20C 4 মাইনাস আর। এটা হচ্ছে আমাদের ফেভারেবল আউটকাম। আর টোটাল আউটকাম কত? 25টা থেকে আমরা 4টা কত রকম ভাবে চুজ করব, এটা টোটাল আউটকাম। এখানে আর এর ভ্যালু কি হতে পারে? 0, 1, 2, 3, 4। তাহলে এটা যদি তোমাদের বের করতে বলা হয় x ইকুয়াল টু 0 এর প্রবাবিলিটি, দ্যাট ইজ এটা কি p1, বিকজ এটাকে আমরা x1 ধরেছি। তাহলে এটা কত আসছে? 5C0 20C 4 minus 0 divided by 25C4। যদি p2 তোমাদের ক্যালকুলেট করতে বলা হয়, দ্যাট ইজ প্রবাবিলিটি অফ x ইকুয়ালস টু 1, এটা আমরা x2 ধরেছিলাম, এটা কি হবে? 5C1 20C4 minus 1 নিচে 25C4। এইভাবে আমরা x ইকুয়ালস টু 2, 3, 4 এর জন্য আমরা প্রবাবিলিটি ফাংশনটা বের করতে পারছি। এইভাবে আমরা প্রবাবিলিটি ফাংশন বা প্রবাবিলিটি মাস ফাংশনটা ক্যালকুলেট করতে পারবো। নেক্সট এখানে কিছু ফর্মুলা দেওয়া আছে মিন, ভেরিয়েন্স এবং স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের, বিকজ কিছু কিছু কোশ্চেন আমাদের কি থাকে, মিন বের করতে দেওয়া হয়। সেক্ষেত্রে আমরা কি করব? এক্স একটা র্যান্ডম ভেরিয়েবল যেখানে অ্যাজিউমস ভ্যালুস x1, x2, xn মিনস, এগুলো বেসিক্যালি রেঞ্জ সেটের মেম্বার, মানে এক্স এসকে এই সেটটাতে ম্যাপ করছে x1, x2, xn। এটা স্যাম্পল স্পেস, স্যাম্পল স্পেসের প্রত্যেকটা আউটকামকে এই সেটের যে কোনো একটা এলিমেন্টের সাথে ম্যাপ করছে উইথ প্রবাবিলিটিস p1, p2, pn। মিন্স p1 কি আমরা কি দেখলাম? p1
হচ্ছে প্রবাবিলিটি অফ এক্স ইকুয়াল টু x1, P2 হচ্ছে প্রবাবিলিটি অফ এক্স ইকুয়াল টু x2, এবং এইভাবে Pn হচ্ছে প্রবাবিলিটি অফ এক্স ইকুয়াল টু xn। দেন মিন ইকুয়ালস টু, মিন কিভাবে বের করব? মিনকে আমরা ex অথবা এই নোটেশন দিয়েও আমরা ডিনোট করে থাকি, এটাকে আমরা মিউ বলি, ইকুয়ালস টু উপরে কি নিউমারেটরে সামেশন pi xi, যেখানে p1 এর ভ্যালু আমরা জানি এই প্রবাবিলিটিস গুলো, এবং x1 এর ভ্যালুও আমরা জানি। নিচে কি আসবে? সামেশন অফ pi, মিন্স প্রবাবিলিটি গুলোকে আমরা অ্যাড করছি, দ্যাট ইজ p1 প্লাস p2 প্লাস pn। এবার আমরা কি জানি? সামেশন pi কি হয়? 1 হয় প্রবাবিলিটি ফাংশনের। দেখো কন্ডিশন ছিল যে সামেশন pi কি হবে? 1 হবে। তাহলে এখানে নিচে কি হয়ে যাচ্ছে? এটা অ্যাকচুয়ালি 1 হয়ে যাচ্ছে, তাহলে এটা আমরা কত পাচ্ছি? x1 p1 প্লাস x2 p2 প্লাস xn pn, দ্যাট ইজ সামেশন xi pi। তো এটা আমাদের কি হচ্ছে? এটা মিন। যদি তোমাদের মিন ক্যালকুলেট করতে বলা থাকে তাহলে আমরা কি করব? এইভাবে প্রত্যেকটা প্রবাবিলিটি ফাংশনকে ক্যালকুলেট করব, দেন তাদেরকে রেসপেক্টিভ xi এর সাথে মাল্টিপ্লাই করে সবগুলোকে সাম করলে আমরা মিন পেয়ে যাব। দেন দেখো ভেরিয়েন্সের কি ফর্মুলা দেওয়া আছে? ভেরিয়েন্সকে আমরা সিগমা স্কোয়ার দিয়েও ডিনোট করে থাকি। এখানে কি করা হয়েছে? xi থেকে আমরা কি করেছি? মিউ বলতে এখানে মিন, এখানে মিনকে দেখো মিউ দিয়ে ডিনোট করা হয়েছে। মিনটা সাবট্রাক্ট করেছি, দেন তার স্কোয়ার করেছি, সেটার সাথে আমরা কি করেছি? প্রবাবিলিটি ফাংশনটাকে মাল্টিপ্লাই করেছি, দেন সবগুলোকে সাম করেছি। মিন্স ভ্যারিয়েন্স কি পাচ্ছি? সামেশন অফ প্রত্যেকটা xi থেকে আমরা কি করছি? যে মিনটা পেয়েছি, মিনটাকে সাবট্রাক্ট করে স্কোয়ার করছি, দেন আমরা সেটার সাথে প্রবাবিলিটি ফাংশনকে মাল্টিপ্লাই করছি। এইভাবে আমরা ভেরিয়েন্স ক্যালকুলেট করে থাকি, বাট এটা থেকে আমরা এটা একটা ইজিয়েস্ট ফর্মুলা পেয়ে থাকি। কিভাবে? দেখো a প্লাস বি এর ফর্মুলা অনুযায়ী আমরা এটাকে ভেঙে দিতে পারি, a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে এটা কি পাবো আমরা? xi স্কোয়ার সামেশনের মধ্যে অবশ্যই মাইনাস 2 মিউ xi, মিউ আমি মিনকে ডিনোট করছি, প্লাস মিউ স্কোয়ার ইন্টু পিআই। দেন এরপর আমরা কি করতে পারি? সামেশন xi স্কোয়ার পিআই মাইনাস 2 মিউ xi পিআই প্লাস মিউ স্কোয়ার পিআই ইকুয়ালস টু সামেশন xi স্কোয়ার পিআই মাইনাস সামেশন, এইভাবে আমরা সবগুলোকে আলাদা আলাদা করতে পারি, 2 মিউ xi পিআই প্লাস সামেশন মিউ স্কোয়ার পিআই। এরপর দেখো মাইনাস, এখান থেকে আমরা কি করতে পারি? 2 মিউ, এখানে যেহেতু আইটা ভ্যারি করছে, তো 2 মিউ এখানে কি এটা কনস্ট্যান্ট, তো এটাকে আমরা বাইরে বের করে দিতে পারি, সামেশন xi পিআই প্লাস এখানেও মিউ স্কোয়ারটা কি কনস্ট্যান্ট, তাহলে মিউ স্কোয়ারটাকে আমরা বাইরে বের করতে পারি, সামেশন পিআই। দেন এরপর কি পাবো? সামেশন xi স্কোয়ার পিআই মাইনাস 2 মিউ, এটা কি দেখো? এটা অ্যাকচুয়ালি মিউ, বিকজ মিউ দেখো আমরা কি পেয়েছি? মিউ আমরা কি পেয়েছি? সামেশন xi পিআই। তাহলে এখানে আমরা মিউ পুট করতে পারি, তাহলে মিউ ইন্টু মিউ কত হয়ে যাবে? 2 মিউ স্কোয়ার প্লাস, এবং আমরা কি জানি? সামেশন অফ পিআই কি হয়? 1 হয়। তাহলে এখানেও আমরা কি করতে পারি? 1 পুট করতে পারি, তাহলে 1 পুট করলে এটা কি হয়ে যাবে? অনলি মিউ স্কোয়ার হবে। এরপর দেখো সামেশন xi স্কোয়ার পিআই, এখানে মাইনাস 2 মিউ স্কোয়ার প্লাস মিউ স্কোয়ার, এটা থেকে কি হবে? মাইনাস মিউ স্কোয়ার। তাহলে এটা আমরা ইজিয়েস্ট একটা ফর্মুলা পেলাম। তাহলে এখানে দেখো এটাই দেওয়া হয়েছে। তো ভ্যারিয়েন্স আমরা এই ফর্মুলা থেকেও ক্যালকুলেট করতে পারি, এবং স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কি? পজিটিভ স্কোয়ার রুট অফ ভ্যারিয়েন্স। ভ্যারিয়েন্স ধরো
যেটা পেলাম, তাহলে ভ্যারিয়েন্সের পজিটিভ স্কোয়ার রুটটাকে আমরা কি বলি? স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বলে থাকি। নেক্সট একটা এক্সাম্পল দেওয়া আছে, দেখো, এ কয়েন ইজ টসড 3 টাইমস, মানে একটা কয়েনকে 3বার আমরা টস করেছি। লেট এক্স ডিনোট দ্য নাম্বার অফ টাইমস এ টেল ফলোজ আ হেড। আর টেল ফলোজ আ হেড মিন্স হেড পড়ার ঠিক পরে পরেই যদি টেল পড়ে, যেটাকে আমরা এইচ ডি এভাবেও ডিনোট করতে পারি, এটাকে আমরা কি বলতে পারি? এ টেল ফলোজ আ হেড। তাহলে স্যাম্পল স্পেসের মধ্যে কি কি হতে পারে? 3টেই হেড, এটা একটা হতে পারে। দেন ধরে নিলাম দুটো হেড পড়েছে এবং একটা টেল পড়েছে, তাহলে এটা কিরকম হতে পারে? ধরো প্রথম দুবার হেড পড়েছে, থার্ড টাইম টেল পড়েছে, এটা একটা হতে পারে। ধরো প্রথমে হেড পড়েছে, দেন টেল পড়েছে, দেন আবার হেড পড়েছে, এটা একটা হতে পারে। আর একটা কি হতে পারে? ফার্স্ট বার টেল পড়েছে, দেন লাস্ট দুবার হেড পড়েছে, এটা একটা। এরপর ধরো যে দুবার টেল পড়েছে এবং একবার হেড পড়েছে, তাহলে ধরো প্রথমে হেড পড়েছে এবং বাকি দুবার টেল পড়েছে। আর কি হতে পারে? প্রথমে টেল, দেন হেড, দেন আবার টেল। আর একটা কি হতে পারে? প্রথম দুবার টেল পড়েছে, দেন লাস্ট বার হেড পড়েছে। এই 3টে কন্ডিশনই হতে পারে। এরপর কি হবে? ধরো 3বারই টেল পড়েছে, তাহলে আমরা স্যাম্পল স্পেসের মধ্যে এই 8টা আউটকামই পাবো, আর পাবো না। 3টে যদি কয়েনকে আমরা টস করি, তাহলে এটা তো এস, এই কালেকশনটাকে আমরা এস বলি। তাহলে র্যান্ডম ভেরিয়েবল কি? এই স্যাম্পল স্পেস থেকে রিয়েল নাম্বারের মধ্যে একটা ফাংশন। তাহলে এক্স এই স্যাম্পল স্পেসের প্রত্যেকটা আউটকামকে কোথায় ম্যাপ করছে? ধরো আমি এটা নিলাম, এইচ এইচ এইচ। কি বলেছে দেখো? নাম্বার অফ টাইমস এ টেল ফলোজ আ হেড, মানে এই যে কন্ডিশনটা যে হেডের ঠিক পরে পরে টেল পড়বে বা টেল হেডকে ফলো করছে, এই কন্ডিশনটা কতবার আসবে সেই নাম্বারটাকে আমরা ম্যাপ করব। এখানে কি? এখানে একবারও আসেনি, তাহলে এটা 1। এখানে দেখো, তাহলে এই প্রথম আউটকামটাকে অনে ম্যাপ করছে। এই যে আউটকামটা আছে, এখানে দেখো একবার হেডের ঠিক পরে টেল আছে এবং এটা একবারই হয়েছে যে টেল হেডকে ফলো করেছে। তাহলে এখানে সরি, এখানে একবারও হয়নি, তো এটা 0। এখানেও আমি ভুল করে অন লিখেছি, 0। তাহলে এখানে একবার হয়েছে, তো এখানে 1। এখানেও দেখো প্রথমে আছে, এখানেও একবার হয়েছে, এখানেও 1। এখানে দেখো একবারও নেই। টেল হেড টেলকে ফলো করেছে, বাট টেল হেডকে ফলো করেনি। এখানে টিএইচ আছে, বাট আমাদের কি দরকার? এইচটি, তো এটাও কি 0তে ম্যাপ করছে। এখানেও দেখো আমরা একবার পেয়েছি, তাহলে এটাকে অনে ম্যাপ করছে। এখানেও দেখো আমরা একবার পেয়েছি, এটাকেও অনে ম্যাপ করছে। এখানে আমরা একবারও পাইনি, এটাকে 0তে এবং এটাকেও 0তে। তাহলে আমাদের রেঞ্জ সেটের মধ্যে কতগুলো পেলাম মেম্বার? তাহলে রেঞ্জ সেটটা কি হবে? অনলি 0 এবং 1। তাহলে এরপর দেখো আমাদের কি বের করতে দেওয়া হয়েছে? ইফ মিউ অ্যান্ড সিগমা স্কোয়ার ডিনোট দ্য মিন অ্যান্ড ভেরিয়েন্স অফ এক্স, দেন এই ভ্যালুটা আমাদের বের করতে হবে। মিন্স আমাদের মিউ বের করতে হবে এবং সিগমা স্কোয়ার বের করতে হবে। মিউ এর মিন্স সামেশন এক্স আই পি আই বের করতে হবে। এক্স অন তো জানি, এটা এক্স অন, এটা এক্স টু। এবার আমাদের কি দরকার? পি অন এবং পি টু। তাহলে এটা আমরা ক্যালকুলেট করতে পারবো। পি অন পি টু মিন্স, পি অন অ্যাকচুয়ালি কি? probability of x equal to x on, that is probability of x equal to 0। তাহলে এটা কত হবে? কতবার আমরা 0 পেয়েছি? দেখো আমরা 0 পেয়েছি একবার, দুবার, 3বার, 4বার আমরা 0 পেয়েছি। তা কতবারের মধ্যে? 8 বারের মধ্যে। তাহলে আমাদের ফেভারেবল আউটকাম কতগুলো হবে? 4। টোটাল আউটকাম 8। বিকজ এই সেটের মধ্যে কতগুলো এলিমেন্ট থাকবে? এই 4টে থাকবে, এটা থাকবে, এটা থাকবে এবং এই লাস্টের দুটো থাকবে। এগুলো আমাদের ফেভারেবল আউটকাম। তাহলে উপরে 4 এবং টোটাল আউটকাম 8। তাহলে এটা আমরা কত পেলাম? 1/2। এবং P2 যদি ক্যালকুলেট করতে চাই, দ্যাট ইজ প্রবাবিলিটি অফ x ইকুয়ালস টু x2, দ্যাট ইজ প্রবাবিলিটি অফ x ইকুয়াল টু 1। তাহলে এখানে দেখো এটা মিন্স সেই সমস্ত আউটকামের কালেকশন যাদেরকে x অনে ম্যাপ করেছে। মিন্স আমাদের কি কি থাকবে? এটা, এটা
এটা চারটে আউটকাম পেয়েছি, তাহলে আমাদের ফেভারেবল আউটকাম চারটা এবং টোটাল আউটকাম 8টা। তো এখানেও কি হবে 4/8 দ্যাট ইজ 1/2। তাহলে P1 P2 ক্যালকুলেট করতে পারলাম এবার। তাহলে সামেশন xi pi এটা মিন, যেখানে i ইজ ইকুয়াল টু 1 থেকে 2। রেঞ্জ সেটের মধ্যে আমাদের কাছে দুটোই এলিমেন্ট আছে, দ্যাট ইজ x1 p1 প্লাস x2 p2। x1 যেহেতু 0 এটা 0 হয়ে যাবে এবং x2 1 এবং p2 আমরা কত পেয়েছি হাফ, দ্যাট ইজ এটা আমরা কত পেলাম মিউ এর ভ্যালু পেলাম আমরা হাফ মিন। এবার সিগমা স্কোয়ার মিন্স ভ্যারিয়েন্স, আমাদের কাছে কি ফর্মুলাটা ছিল, ভ্যারিয়েন্সের ফর্মুলা দেখো সামেশন xi, এখানে xi হবে সামেশন xi স্কোয়ার pi মাইনাস মিউ স্কোয়ার, সামেশন xi স্কোয়ার pi যেখানে i ইজ ইকুয়াল টু 1 থেকে 2 মাইনাস মিউ স্কোয়ার, দ্যাট ইজ x1 স্কোয়ার p1 প্লাস x2 স্কোয়ার p2 মাইনাস মিউ এর ভ্যালু আমরা জানি হাফ, হাফের স্কোয়ার। তাহলে এখানে x1 এর ভ্যালু কত 0 ইন্টু p1, এটা তো 0 হয়ে যাবে, প্লাস x2 এর ভ্যালু কত 1, তাহলে 1 স্কোয়ার ইন্টু p2 পেয়েছি আমরা হাফ মাইনাস 1/4, দ্যাট ইজ আমরা কত পেলাম হাফ মাইনাস 1/4। এখান থেকে আমরা কত পাবো 1/4। তাহলে ভ্যারিয়েন্স কত পেলাম 1/4 এবং মিন পেলাম হাফ। তাহলে এখানে আমাদের কি ক্যালকুলেট করতে বলা হয়েছে 64 ইন্টু মিউ প্লাস সিগমা স্কোয়ার, তাহলে আমরা কত পাবো 64 ইন্টু মিউ প্লাস সিগমা স্কোয়ার, এটা মিন এটা ভ্যারিয়েন্স। তাহলে 64 ইন্টু মিন পেয়েছি হাফ, ভ্যারিয়েন্স পেয়েছি 1/4, তাহলে এটা কত হবে 64 ইন্টু 48, তাহলে আমাদের আনসার কত হয়ে গেল 2। তো এইভাবে আমরা প্রবলেমগুলোকে সলভ করব।